বোনাস ভাতা পরিচয়পত্রের দাবিতে পথে বিড়ি শ্রমিকেরা কোচবিহারের স্মারকলিপি প্রদান। কোচবিহার জেলা সিআইটিইউ অনুমোদিত বিড়ি শ্রমিক সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ জেলা শাসকের দফতরের অন্তর্গত উপশ্রম মহাধীক্ষকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে দফতরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। শ্রমিক সংগঠনের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে আসন্ন দুর্গাপুজোর অন্তত 15 দিন আগে সকল বিড়ি শ্রমিককে সরকার নির্ধারিত বোনাস প্রদান, অবসরপ্রাপ্ত শ্রমিকদের ভাতা বৃদ্ধি, দ্রুত ডিজিটাল পরিচয়পত্র প্রদান। সংগঠনের নেতৃত্ববৃন্দ স্পষ্ট জানিয়েছেন, দাবিগুলি অগ্রাহ্য করা হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আজকে আমাদের 7 দফা দাবিতে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন বিড়ি শ্রমিকদের স্বার্থে 7টা দফা দাবি নিয়ে আমরা ডিএলসির ঘরে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি। কি দাবি রয়েছে মূলত? আমাদের মূলত দাবি হচ্ছে বিড়ি শ্রমিকদের বোনাস এবং অনুদান পূজার 15 দিন আগে দিতে হবে সমস্ত শ্রমিককে, 1 নম্বর। 2 নম্বর দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে বিড়ি শ্রমিকরা তারা বিড়ি বান্ধা সত্ত্বেও তারা পরিচয়পত্র পাচ্ছে না, পরিচয়পত্র দ্রুত প্রদান করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের বিড়ি শ্রমিকরা দীর্ঘদিন ধরে গৃহ নির্মাণের টাকা পাচ্ছে না, সেটাও আমরা আছে দাবি রাখবো। সেটা যাতে দ্রুত বিড়ি শ্রমিকরা গৃহ নির্মাণের টাকা পায় তার ব্যবস্থা এবং তার দায়িত্ব নিতে হবে। এবং এই ডিএলসি এই যে আমাদের যে আইডেন্টি কার্ডের যে বোর্ড কমিটি তার মেম্বার ওনার কাছে কোনো অবস্থাতে ছাড়া হবে না। শ্রমিকদের যতক্ষণ ধরে সামনের সপ্তাহের মধ্যে বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র কার্ড যদি চালু না হয়, আজকে আমরা ডিএলসি কোনো অবস্থাতে ছাড়ব না। আমাদের 4 নম্বর যে দাবি সেটা হচ্ছে সমস্ত বিড়ি শ্রমিকদের আপনার ওয়েলফেয়ারের সুযোগ সুবিধাগুলো দিতে হবে এবং ওয়েলফেয়ারের প্রকল্প কোনো অবস্থাতে বাতিল করা যাবে না। সমস্ত বিড়ি শ্রমিকদের ডিজিটাল কার্ড প্রদান করতে হবে এবং বিড়ি শ্রমিক যারা রিটায়ার করছে তাদের 1000 টাকা করে পেনশন দিচ্ছে। এইখানে একটা বাজারে গিয়ে 1 কেজি চাল মাসে খেতে পারবে না, এই অবস্থার মধ্যে নিয়ে এসছে। এটা আমরা 9000 টাকা দাবি করছি, তার সুবন্ধ ব্যবস্থার দাবি আমরা রাখছি। আজকে আমরা যতক্ষণ এই দাবিগুলো না হবে ততক্ষণ ওনার সাথে আলোচনা চলতে থাকবে। ওনার সুরা দেওয়ার পরেই আমরা থাকবো, নচেত জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন আবার সেই গোটা জেলা প্রায় 70-75 হাজার বিড়ি শ্রমিক আমরা বাধ্য হবো, তা না হলে দাবি না মিটলে এই সমস্ত অবরোধগুলো পড়েই। আপনার নাম? আজকে আমরা শুধু এখানেই না, আমরা ডেপুটেশন দিচ্ছি ডিএলসির ঘরে, আমরা ডেপুটেশন দিচ্ছি ওয়েলফেয়ার অফিসে, ওই মোবাইল মেডিকেল ইউনিটেও একদম কাজকর্ম হচ্ছে না। ডাক্তার থাকে তো নার্স থাকে না, নার্স থাকে তো ডাক্তার থাকে না, ওষুধপত্র ঠিকমতো শ্রমিকরা পাচ্ছে না। ডাক্তার কেরল থেকে এসছে, তার ভাষা শ্রমিকরা বুঝছে না, শ্রমিকরা বলছে একটা, ডাক্তার বুঝছে একটা, এইভাবে তো শ্রমিকের বিপদ বাড়বে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা ওয়েলফেয়ার অফিসে মোবাইল মেডিকেল ইউনিটেও আমরা যাচ্ছি এবং আমাদের মা ভবানীর চৌপতিতে রায়বিড়ি ফ্যাক্টরিতে আমরা আজকে ডেপুটেশন দিব। রায়বিড়ি ফ্যাক্টরিতে আমাদের দীর্ঘদিনের দাবি শ্রমিকদের 6 দিন কাজ দিতে হবে এবং ভালো পাতা 600 গ্রাম দিতে হবে এবং আরও ফ্যাক্টরিতে অনেক সমস্যা হচ্ছে, তার সমস্যা দূরীকরণ করার জন্য আমরা মালিক সমিতিকেও আমরা ডেপুটেশন দেবো। যতক্ষণ এই ডেপুটেশনে আমরা সাকসেস না পাচ্ছি ততক্ষণ আমাদের লড়াই জারি থাকবে এবং আমরা কোচবিহার জেলার বিড়ি শ্রমিকরা গোটা জেলা আমরা স্তব্ধ করে দিব। প্রতিদিনে আমরা যেটা করে এসেছি আমাদের সেটা করতে বাধ্য করবে এরা যদি আমাদের দাবি না মানে। আপনার নাম? আমার নাম গৌরম রায়, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।